ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি আলু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এইভাবে একবার রান্না করে দেখো তো কেমন লাগে। চলো দেখতে। এই দেখো আমি তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এগুলো ভাজা ভাজা করে নেবো। এইভাবে একবার করে দেখো কত টেস্টি হয় এই রেসিপিটা। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু কপিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভাজা ভাজা করব, তার মধ্যে নুন আর হলুদ দেব। ফুলকপি একঘেয়েমি হয়ে যায়, একটু মুখ পাল্টানোর জন্যে, একটু ভালো লাগার জন্যে এইভাবে একবার করে দেখো। আন্দাজ মতো নুন দেবে, হলুদ দিয়ে দিলাম আমি। আন্দাজ মতো হলুদও দেবে, যতটা লাগবে ততটাই দেবে, সেটা মাপ বলা যায় না। তোমরা যতটা করবে সেইভাবে তোমরা আন্দাজ মতো দেবে। এইভাবে একটু ভাজা ভাজা করব। দেখো তেলেই আমি কিন্তু ভাজছি, এটা কিন্তু তেলেই ভাজা হচ্ছে। আমি এখনও জল দিইনি, ভালো করে কষিয়ে নেব। একটু গুঁড়ো জিরে দেবো, একটু ভাজা জিরে, এটা দিয়ে দিলাম। বেশি দেব না, খুব সামান্য এটা দেব। ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে টমেটো দেব না, এর মধ্যে টমেটো কেচাপ দেব। একটু পরিমাণ মতো দিয়ে দেবো, যতটা লাগে। বেশি দিলে আবার টকটা বেশি হবে, বেশি না। টক মিষ্টি নুন ঝালে পরিপূর্ণ থাকবে একদম সুন্দরভাবে। এটাই জল আমি ব্যবহার করব না, তোমরা যদি চাও সামান্য একটু জল দিতে পারো, কারণ এই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু ভাপ দিয়ে নিয়েছি বলে কোনো প্রয়োজন হবে না। দেখো বন্ধুরা, ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। আমি এখানে আমার হাতের তৈরি ধনেপাতা এখানে দিয়ে দিলাম। এত সুন্দর টেস্ট হবে, তোমরা এইভাবে করে দেখো একবার। এই ফুলকপি খেতে খেতে ঘেয়েমি এসে যায়, কিন্তু এইভাবে তৈরি করো, আশা রাখছি খুব ভালো লাগবে। যেমন গরম গরম ভাতে তোমরা খেতে পারবে, এবং রুটি, আটার, ময়দা, যেটাতেই হোক না কেন, পরোটা, লুচি, সব কিছুর মধ্যেই এটা চলবে। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, আসছি নেক্সট ভিডিও নিয়ে।